আমরা এখন বেরিয়ে পড়েছি ক্ষীরচোরা গোপীনাথ পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তার দিকে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের দিকে যাওয়ার সময় আমরা একটা জায়গায় তরমুজ বিক্রি হচ্ছিল, সেখানে দাঁড়ালাম তরমুজ খাওয়ার জন্য। তো সবাই দাঁড়িয়েছে এই সময়, 3টে বাইক। তো তরমুজ খাওয়ার পর আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের দিকে যাত্রা শুরু করব। তো এখানে আপনারা দেখতে থাকুন। অর্থাৎ গোপীনাথ মন্দির। গোপীনাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেন গেট। মেন গেট থেকে আমরা এবার ভেতরের দিকে ঢুকবো। তো এই যখন এসেছিলাম তখন আগে পর্যন্ত মোটামুটি মন্দিরের যে মেন প্রতিমা আছে সেটা খোলা ছিল। আমরা যখন ঢুকলাম তার একটু পরেই মেন মন্দিরের ফটক বন্ধ হয়ে যায়। তো আমরা মন্দির এখন দেখতে পাচ্ছেন ভেতরের অংশে এটা নাট একটা পয়েন্ট করা আছে, পাশে নাট মঞ্চ আছে, এখানে তুলসীর মালা দেওয়ার জন্য এটা দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে গোপীনাথ ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এখানে দেবতা ক্ষীরচোরা দেবতার আমাদের শ্রীকৃষ্ণের মূর্তি আছে, এবং এখানে সামনের দিকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই আমরা যেহেতু হোলির দিনে গেছিলাম, হোলির থেকে বিভিন্ন জায়গা থেকে ইস্কন বা বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণকে সাজিয়ে নিয়ে এসে এখানে নাটমঞ্চে রাখা হয়েছে, সুন্দর করে সাজিয়ে। ইস্কন এবং আদৌ অনেক পাশাপাশি যে এগুলো ছিল মন্দিরগুলো ছিল সেখানে নাটমঞ্চে রাখা আছে। এটা নাটমঞ্চের ভেতরের দিকের অংশ। বিভিন্ন ছবি আকারে কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে রাখা আছে, এবং ছবি পট আকারে রাখা আছে। এই মন্দিরটা হচ্ছে গোপীনাথ মন্দির, এখন বন্ধ আছে, ঠাকুর বিশ্রাম করছে, 2টো থেকে খুলবে। তো 2টোর পর এটা মন্দিরটা খুলবে। তার আগে অবয়বটা আছে, অবয়বটা দেখালাম। এটা হচ্ছে যে গোপীনাথ মন্দিরের মেন গেট। এটার মধ্যে প্রতিমা আছে, আমাদের গোপীনাথ ঠাকুর আছেন। এইটা এই অংশটা হচ্ছে ভোগ বিতরণের জায়গা। ভোগ বিতরণ দেওয়া হচ্ছে ভোগ। আমরা ভেতরের দিকে ঢুকলাম, আরও ভেতর দিকে ঢোকার পর আমরা দেখলাম যে নিরামিষ ভোগ দেওয়া হচ্ছে। ভাত আছে, শুক্তো ছিল, পায়েস ছিল, আর একটা তরকারি ছিল, কুমড়োর তরকারি, আর ডাল ছিল। এটা ছিল তরকারি। এখানে প্রথমে প্রত্যেকে এসে পাতা নিয়ে খাবার নিতে হবে। নেওয়ার পর একে একে একটা পায়েস দেওয়া হচ্ছে। নেওয়ার পর ওই জায়গায় ওখানে যে বসার জায়গা করে দেওয়া আছে, মেঝেতে বসে বসে ঠাকুরের ভোগ খেতে হবে, অথবা কেউ দাঁড়িয়ে পাতা নিয়ে খাচ্ছে। এইটা উড়িষ্যার একটা অংশ আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা বিশ্রাম করছি এখন সবাই মিলে গাছের নিচে বিশ্রাম করছি। পুজো দেওয়া হয়ে গেছে, ওয়েট করছি, বেরিয়ে যাবো এবার। টেম্পল আমরা এবার উদ্দেশ্যে রওনা করলাম, সেটা হচ্ছে নীলাচল জগন্নাথ মন্দিরের দিকে আমরা যাত্রা শুরু করলাম। ওরা শর্টকাটে গেছিলো, আমি একা এই সাইডটায় অন্য রাস্তা ধরে আমি নীলাগিরি জগন্নাথ মন্দিরের দিকে রওনা করলাম। নীলাগিরি জগন্নাথ মন্দিরে আসার আগে এখানে একটা রাজার প্রাসাদ ছিল। সেই রাজার প্রাসাদে এখন আমরা দেখাচ্ছি, এটা রাজার প্রাসাদ।
রাজার প্রাসাদে আমরা ঢুকবো, তার মেন গেট এইটা। মেন গেট দিয়ে ঢোকার আগে বাইরের সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা গেট, সিংহ দরজা, সিংহ আছে দুই দিকে। তারপর বড় বড় স্তম্ভ, সেই স্তম্ভ নিচে দিয়ে এবার ঢুকে গেলাম ভেতরে। সামনের দিকে বাঁ দিকে বৈঠকখানা এবং নাট মঞ্চ, ওয়েটিং রুম। এটা যে বাইরে থেকে এলে যে রাজার দরবারের আগে যে মানুষজন বসবে, ওয়েট করবে, তার জন্য ওটা সামনের দিকে এটা দেখতে পাচ্ছেন। এটা রাজপ্রাসাদ, এটা রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদ ঢোকার মুখ এবং সামনের এই সৌন্দর্যটা, বাড়ির যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। মেন ফটকের গেট হচ্ছে এটা, এটা দিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করা যায়। এখন গেট বন্ধ আছে, এখন দেখানোর কোনো ব্যবস্থা নেই। এটা রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছেন এবং এখানে খানিকক্ষণ আমরা অপেক্ষা করলাম। এবার ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা জগন্নাথ মন্দির, নীলাগিরি জগন্নাথ মন্দির। তো এটা নীলাগিরি জগন্নাথ মন্দিরের মেন ফটক এবং দরজা, এবং 3টের সময় খুলবে, 3টের সময় আমরা দেখতে পাবো। এবং এটা হচ্ছে যে আপনাদের স্তম্ভ, সেই স্তম্ভে পতাকা দেওয়া আছে। এটা দেখার পর 3টের পর দেখার পর আমরা নিজেদের রুমে ফিরে গেলাম। রুমে ফেরার পর আমরা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে রওনা দেবো। এটা ওয়েট করার পর আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব। এরপরের ভিডিও আমরা পঞ্চলিঙ্গেশ্বরের জন্য দেখো।